নাই তুই কি মনে করছো স্যার আমি তোর জন্য পাগামি করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবে? তোর মতো হাজারো মেয়েরে আমি পুরীতে লাইন ধরায় রাখতে পারি। একের পর এক ব্লকবাস্টারের নায়ক, আর ধীরে ধীরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। জীবন সবার জন্য সহজ নয়। কখনো সময় এমন আসে যখন চারপাশের মানুষ তোমার বিপক্ষে দাঁড়ায়। যাদের ভালোবেসে পথ চলতে চেয়েছিলে তারাই তখন তোমাকে ভুলে যায়। যাদের তুমি বড় করতে চেয়েছিলে তারাই তোমাকে ছোট করে ফেলে। এই বাস্তবতাটা অনেকেই টের পায়, কিন্তু সবাই তার থেকে বের হতে পারে না। কিন্তু কেউ কেউ পারে, কারণ তারা জানে হার মানা মানে শেষ না, বরং এটা একটা নতুন শুরুর ডাক। এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যার নাম শুনলেই সিনেমা হলে উল্লাস জাগে, যার নাম বললে বাংলায় কোটি মানুষ গর্বের মাথা তোলে, যাকে সবাই জানে কিং খান, শাকিব খান নামে। কিন্তু এই কিংও একদিন হারিয়েছিল সবকিছু, নাম, খ্যাতি, ভক্তদের ভালোবাসা, এমনকি নিজের আত্মবিশ্বাসও। সে সময় সবাই বলেছিল শাকিবের সময় শেষ, এখন আর চলে না, নতুন জায়গা করে দিক। কেউ পাশে ছিল না। সমালোচনা, ট্রল, অপমান সবকিছু যেন ঘিরে ধরেছিল তাকে, কিন্তু সে থামেনি, সে হালও ছাড়েনি, কারণ সে জানে প্রত্যাবর্তনের নামই জীবন। শুরুটা ছিল সবার মতো নয়। শাকিব খান জন্মেছিলেন এক সাধারণ পরিবারে, ঢাকার নারিন্দার এক মধ্যবিত্ত পরিবেশে। তার চোখে ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন তখনও কারো চোখে পড়েনি। অনেকেই বলেছিল নায়ক হবি, আয়নার নিজের চেহারা দেখেছিস, তোকে দিয়ে হবে না, ওসব বড়লোকদের কাজ। কিন্তু শাকিব বলেছিল আমি তো হাল ছাড়বো না। সে জানতো স্বপ্ন বড় হতে হয় না, স্বপ্ন সত্যি করতে হয়। চলচ্চিত্রে তার প্রথম দিককার দিনগুলো ছিল কষ্ট, অপমান, প্রত্যাখ্যানের গল্প ভরা। প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা তেমন সাড়া পায়নি। লোকজনে বলতো এই ছেলেকে কেন নায়ক বানানো হলো, চেহারা নেই, স্টাইল নেই, অভিনয় তো আরো নেই। কিন্তু সময় বদলায় যদি তুমি না থামো। দিন যায়, মাস যায়, বছরও যায়। এক সময় একটু একটু করে শাকিবের নাম, তার উপস্থিতি, তার পরিশ্রম সবকিছু ছড়িয়ে পড়ে। তার পরের সিনেমা একে একে হিট হতে শুরু করে। তিনি হয়ে ওঠেন একের পর এক ব্লকবাস্টারের নায়ক। আর ধীরে ধীরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়, শাকিব খানের রাজত্ব। তার সিনেমা মানেই হাউসফুল, তার নাম মানেই আলোড়ন, তার পোস্টার মানেই ফ্যানদের উন্মাদনা। কিন্তু প্রতিটি শীর্ষে ওঠা মানুষের জীবনে একদিন আসে পতনের গল্প। সময় সবসময় সমান যায় না। এক সময় এমনও এলো, নতুন মুখ, নতুন প্রজন্ম, নতুন দর্শকের চাহিদা, সবকিছুর মধ্যে শাকিব খান যেন হারিয়ে যেতে লাগলেন। সমালোচকরা বলেছিল উনি তো পুরনো হয়ে গেছেন, একই ধাঁচের অভিনয়, একঘেয়ে চরিত্র, ফ্লপের পর ফ্লপ দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া চলতে থাকে ট্রল, মিম, উপহাস। সেই মানুষ যে একসময় ছিল সর্বজনপ্রিয়, সেই মানুষকে এখন কেউ গুরুত্ব দিয়ে চায় না। তখনই হয় সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের সঙ্গে। এই সময়টা ছিল আসল পরীক্ষা, কারণ হার সবার জীবনেই আসে, কিন্তু সবাই ফিরে আসতে পারে না। অনেকেই এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে, কেউ স্থায়ীভাবে হারিয়ে যায়, কারো আত্মবিশ্বাস চিরতরে মরে যায়। কিন্তু শাকিব খান জানতেন তুমি হেরে যেতে পারো, কিন্তু হার মেনে নিলে তবেই তুমি শেষ। তিনি তো থামেনি, তিনি ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজেকে আবার জোড়া লাগিয়েছেন। তিনি নিজেকে বদলেছেন, নিজের চেহারা, ফিটনেস, স্টাইল সব আপগ্রেড করেছেন। তিনি সময় দিয়েছেন নিজের স্ক্রিপ্ট বাছাইয়ে। তিনি শিখেছেন নতুন ট্রেন্ড, নতুন দর্শক কি চায়। তিনি ফিরেছেন ধীরে কিন্তু ধ্বংসাত্মক ভাবে, এবং তারপর তিনি নিয়ে এসেছেন তাণ্ডব। কেউ যখন পড়ে যায় সবাই তখন তাকে দেখে উপহাস করে, কিন্তু কেউ যদি পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তখন সে মানুষকে সবাই বলে বীর। শাকিব খান পড়েছিলেন, কিন্তু তিনি পড়ে থাকেননি, তিনি উঠে দাঁড়িয়েছেন। আর সেই উঠে দাঁড়ানোর নাম তাণ্ডব। তাণ্ডব শুধু সিনেমা নয়, এক আত্মঘোষণা। তাণ্ডব শুধু একটি চলচ্চিত্র নয়, এটা ছিল তার মুক্তির চিৎকার। এটা ছিল তার বলার সুযোগ, আমি এখনো আছি, আমি শেষ হয়ে যাইনি। সে চেনা চেহারা নয়, সে পুরনো শাকিব খান নয়। স্ক্রিনে এক আগুনের মতো শাকিব খান, চোখে জেদ, মুখে চুয়াল শক্ত, চলনে আত্মবিশ্বাস। যেন বলেছে যা ছিল অতীতে তা এখন ইতিহাস, আমি এখন আরো ভয়ঙ্কর। দর্শকের হৃদয়ে বিস্ফোরণ। যখন বরবাদ ছবি রিলিজ হয়, সিনেমা রিলিজ হওয়ার পর হলগুলোর সামনে লম্বা লাইন, টিকিটের জন্য হাহাকার, ভক্তরা পোস্টার হাতে দাঁড়িয়ে কিং ইজ ব্যাক। সেই মানুষটাকে যাকে সবাই ভুলে যেতে চেয়েছিল, আজ সবাই আবার বলতে লাগলো এই লোকটাই তো আসল সুপারস্টার। মানুষ চিৎকার করে বলেছে এমন শাকিব খান আগে কখনো দেখিনি। এটা ছিল কামব্যাক। আর সোশ্যাল মিডিয়া যেখানে আগে ছিল ট্রল, আজ সেখানে প্রশংসার ঢল। কিভাবে সম্ভব হলো এই প্রত্যাবর্তন, চলুন জেনে নেই। এমন ফিরিয়ে আনা কোনো মিরাক্কেল নয়। শাকিব খান পেছনে বসে শুধু অপেক্ষা করেননি, তিনি নিজেকে তৈরি করেছেন। তিনি নিজের ভুলগুলো বিশ্লেষণ করেছেন। তিনি বুঝেছেন সময় বদলেছে, তাই তাকেও বদলাতে হবে। নিজেকে আরো ফিট
করেছেন, ফিল্মে চয়েসে এনেছেন পরিকল্পনা, টেকনিক্যালি আরো শক্তিশালী হয়েছেন এবং সবচেয়ে বড় কথা তিনি বিশ্বাস হারায়নি। কেউ যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারে না। সাকিবের গল্পে আছে এমন শিক্ষা আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় পড়ে যাই, কখনো প্রেমে, কখনো ক্যারিয়ারে, কখনো সমাজে। তখন মনে হয় সব শেষ, চারপাশে অন্ধকার, কেউ পাশে নেই, কেউ হাত বাড়ায় না। কিন্তু এমন সময় তোমাকে সিদ্ধান্ত নিতে হয় তুমি পড়ে থাকবে না উঠে দাঁড়াবে। সাকিব খান যদি পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পারেন তাহলে তুমি পারো না কেন? তুমি যদি আজ হারিয়ে যাও তবে মনে রেখো তোমার গল্প এখানেই শেষ। সেই ফ্যান যারা এক সময় মনের মধ্যে গর্ব নিয়ে বলতো আমার হিরো সাকিব খান, তারা আবার ফিরে এসেছে, আবার শো দেখতে গিয়েছে পরিবারের সঙ্গে, আবার ইউটিউবে খুঁজে নিয়েছে ট্রেলার, গানে দিয়েছে লাইক। সমালোচকদের মুখে তালা। একসময় যারা তাকে নিয়ে মজা করত তারা এখন চুপ, কারণ এখন কাজ কথা বলছে। কারণ তাণ্ডব শুধু ব্যবসা করেনি, এটা ছিল এক মনস্তান্ত্রিক বিজয়, একজন মানুষের আত্মবিশ্বাসের জয়। সবার জন্য রেখে গেছেন এক শক্তিশালী বার্তা। যদি তুমি আজ হেরে যাও ভয় পেও না, কারণ যুদ্ধে একবার হারা মানা জীবন হেরে যাওয়া নয়। তোমার চেয়ে বড় কেউ তো হারেনি, তবুও ফিরে এসেছে। তুমি যদি আজ একা থাকো মনে রেখো শুরুর পথ সবসময় একাই হাঁটতে হয়। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে একদিন সেই পথেই তোমার জন্য দাঁড়িয়ে থাকবে সাফল্যের বিজয়মালা। সাকিব খান আমাদের শিখিয়ে দিয়েছে হারার মধ্যেও ফিরে আসা যায়, হেরে গেলেও শেষ হয়ে যায় না যদি তুমি নিজেকে বিশ্বাস করতে না ভুলো। জীবন কখনোই সোজা পথে চলে না, কখনো উঠে যাওয়া, কখনো পড়ে যাওয়া, কখনো সবাই পাশে থাকে, কখনো পুরো পৃথিবী দূরে সরে যায়। কিন্তু তুমি ঠিক করো তুমি হার মেনে বসে থাকবে নাকি সাকিব খানের মতো উঠে দাঁড়াবে, জ্বলে উঠবে আগুন। মনে রাখো কেউ তোমাকে ছোট করে দিলেই তুমি ছোট হয়ে যাও না, তুমি ছোট হয়ে যাও যখন তুমি নিজেকে বিশ্বাস করতে ভুলে যাও। সাকিব খানের মতো মানুষরা আমাদের শেখায় বড় হওয়া মানেই নাম বা খ্যাতি না, বড় হওয়া মানে পড়ে গিয়ে আবার দাঁড়ানো। যারা কাঁদতে কাঁদতে হার মেনে নেয় তারা হারিয়ে যায় সময়ের পাতায়, আর যারা চোখের জলে মুছে দাঁড়িয়ে বলে আমি এখনো শেষ হইনি, তাদের নামই লেখা হয় ইতিহাসে। শেষবারের মতো বলি তুমি হেরে যেতে পারো কিন্তু তুমি হার মানবে না ভাই, কারণ তুমি একজন যোদ্ধা, কারণ তুমিও একদিন প্রমাণ করবে হেরে গেলেও ফিরে আসা যায়, যেমন সাকিব খান সেটা প্রমাণ করে দেখিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই হতে পারে একজন মানুষের ভবিষ্যৎ গড়ার কারিগর।